হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আই এম আর এস রাতুল, রিয়েল ইনকাম টিপ 0.5 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো গাইস, আজকে আপনাদের সামনে নিউ একটি আর্নিং টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। টপ ফলো মাইনিং করে ইনকাম। তো কিভাবে কাজ করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক। দেন কাজ করতে গেলে আমাদের 5টা অ্যাপসের প্রয়োজন হবে, আর 5টা অ্যাপসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স পিন করা থাকবে। তো আমাদের সাথে যারা কাজ করতে ইচ্ছুক সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। দেন কাজ করতে গেলে আমরা যে ক্লোন অ্যাপসটা ইউজ করব, এটা প্রিমিয়াম অ্যাপস, এটা কোনো অ্যাড শো হবে না। দেন এটা ক্লিক করব, তারপর এই প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে আপনার অনেকগুলো অ্যাপস শো করবে। দেন নিচের দিকে যে ইনস্টাগ্রামটা ক্লোন করে নেবেন। দেন প্লাস আইকনে ক্লিক করে আমি ইনস্টাগ্রামটা ক্লোন করে নিলাম। তো তারপর এখানে আমরা নাম্বার অপশনে গেলাম। দেন আমরা এখন নাম্বার নেওয়ার জন্য এই বোর্ডটা ইউজ করব। তো এই বোর্ডটা একসময় এক নাম্বার, যে নাম্বার দিয়ে ভালো কাজ হবে, দেন আমরা 4-5টা বোর্ড দিয়ে দেবো। তো ভালো পরিমাণ কাজ করতে পারবেন। তার জন্য এখানে জয়েন হতে হয়, জয়েন হয়ে নেবেন। তারপর স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ইনস্টাগ্রামে ক্লিক করবেন, তারপর নাম্বারটা পেয়ে যাবেন। তারপর চেঞ্জ নাম্বারে ক্লিক করে একটা নাম্বার নিয়ে নেবেন। নাম্বার নিয়ে জাস্ট এই জায়গায় আমি নাম্বারটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু নাম্বারটা কনফার্ম কোড যাবে, ঠিক আছে? তো কনফার্ম কোডটা যাবে, তারপর 2-1 রিসেন্ট কোড পাঠাবেন। 2-1 আই ডিডেন্ট রিসিভ কোড 2-3 ক্লিক করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন SMS-এ কোড যায়, হোয়াটসঅ্যাপে কোড না চায়, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কোড চাইলেও এটাই কোড সেন্ড হবে না। তো এটাই SMS-এ কোড চাইছে। তো এটা এখন বটে যাব, দেখেন অটোমেটিক কোডটা কিন্তু দিয়ে দিছে। তো কোডটা এখন কপি করে নেব, দেন এই জায়গায় পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন কোডটা সেন্ড করা সম্পূর্ণ হয়েছে। তো এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো সিকিউরিটি পাই। দেন অবশ্যই পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন। তো পাসওয়ার্ডটা পরে লগ ইন করতে লাগবে। দেন তারপর নেক্সটে ক্লিক করে এখানে যে একটা জন্মসাল দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পরে যে আমি তারপরে যে একটা জন্মসাল অবশ্যই দিতে হবে 1985 থেকে 1995 মধ্যে। তারপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিব। তারপরে যে ইউজার নেমটা আছে এটাও আমাদের লাগবে। তো এটা চাপ দিয়ে ধরে কপি করে নেব। তারপর নেক্সটে ক্লিক করব। দেন আই এগ্রি বাটনে একটা ক্লিক করে দেব। দেন আমাদের কিন্তু অটোমেটিক আইডিটা এখন সাকসেসফুল হয়ে যাবে। দেন দেখতেই পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু সাকসেস হয়ে গেল। দেন এখানে যতবার স্কিপ আসবে আপনারা স্কিপ বাটনে ক্লিক করে নেবেন। তো আমি কিন্তু স্কিপ বাটনে ক্লিক করে নিচ্ছি। দেন আমাদের এখানে প্রোফাইল সেট করতে হচ্ছে। তারপর এই যে এরকম একটা ইমেইলের ওয়েবসাইট কোড নেওয়ার জন্য আমরা একটা টেমমেইল ইউজ করব। তো আমি এই টেমমেইলটা ইউজ করতেছি, এটা ভালো কাজ হয় এবং কোনো অ্যাড শো হয় না। তো আমি আপনাদেরকে সাজেশন করব এই টেমমেইলটা ইউজ করবেন। তো দেন এখানে এই বাটনে ক্লিক করলে মেলটা চেঞ্জ হবে। দেন কপি আইকনে আমরা ক্লিক করে কপি করে নেব। দেন এই জায়গায় ইমেলটা পেস্ট করে দেন নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। তো কনফার্ম কোডটা চাচ্ছে, কনফার্ম কোডটা নেওয়ার জন্য দেন আমরা আবার ইমেইলের ওয়েবসাইটে যাব। তো যাওয়ার পর এই জায়গায় একটা রিফ্রেশ মারলে তাড়াতাড়ি কোডটা চলে আসবে। একটু আমরা ওয়েট করলেও কোডটা দিয়ে দেবে। দেন এখানে দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু অটোমেটিক দিয়ে দিয়েছে। দেন এটা কপি করব, দেন এই জায়গায় পেস্ট করে দেব। দেন স্কিপ করে দেবেন। তো এখন যতবার কোড যাবে ওই আমাদের মেইলে কোড যাবে, যদি আমরা লগ ইন করতে চাই পরবর্তীতে কোনো সমস্যা হবে না। দেন আমরা এখন টপ ফলোতে কীভাবে কাজ করতে হবে সেটা দেখিয়ে দেব। দেন টপ ফলোতে কাজ করতে গেলে দেন আমরা আপনাদের এই একটা টপ ফলো এই যে অ্যাপসটা আছে এটা দিয়ে দেবো। কোনো ক্লোন করে কাজ করতে হবে না, ঠিক আছে? তো আপনারা যতদিন আইডি করেন জাস্ট একটা মেইন অ্যাপসে আইডি করে জাস্ট কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেন এখানে যে ইগনোর বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম অপশন আসবে। দেন এই সাইন আপ ওয়েটিং এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন এই যে অ্যাপসেটে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন।
তো এই জায়গায় ক্লিক করার পর উপরে করে ইউজার নেম চাচ্ছে আর নিচের করে পাসওয়ার্ডটা চাচ্ছে। তো উপরে করে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে কনফার্ম কোডটা চাচ্ছে। তো এখন কনফার্ম কোডটা আপনাদের নাম্বারে যাবে না, ওইটা মেল যে অ্যাড করছে ওইটাই কোড চলে যাবে। তো এই জায়গায় দেখেন আমাদের কিন্তু নিউ কোডটা দিয়ে দিবে, ভেরিফাই যে অ্যাকাউন্ট করতে হবে ওইটা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, এই অপশনে একটা ক্লিক করলাম। দেন এখানে কোডটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো এটা চাপ দিয়ে ধরে কপি করব। দেন কপি করে দেওয়ার পর জাস্ট আমরা এই জায়গায় পেস্ট করে দেব। দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। দেন ইগনোর বাটনে ক্লিক করব। দেন একবার যে কোনো একটা সাদা অপশনে ক্লিক করে দিবেন। দেন এই যে এই অপশনে এটা চালু যে অপশন আছে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এই সেট প্রোফাইল, তো এই জায়গায় একটা ক্লিক করবেন, এইটা অটোমেটিক প্রোফাইলটা সেট করে দিবে। দেন সেম প্রসেস আবার ওই অপশনে একটা ক্লিক করবেন। দেন এই যে আপডেট প্রোফাইল এই জায়গায় একটা ক্লিক করলে একটা প্রোফাইল পিকচার মানে আপনাকে করে দিবে, পোস্ট করে দিবে, ঠিক আছে, আপলোড পোস্ট করে দিবে প্রোফাইলটা। দেন কাজটা শেষ, তারপর এই অপশনটা চালু করে দিব। তো চালু করে দেওয়ার পরে যে ফলো র্যান্ডম যে অপশন আছে এখানে অবশ্যই এই যে ফলো অপশনটা চালু করে দিবেন, তাহলে 4 করে কয়েন্স উঠবে, ঠিক আছে। তারপরে যে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন, প্রথমবার অ্যালাউ চাইলে অ্যালাউগুলো দিয়ে দিবেন। দেন আমি কিন্তু সবগুলো অ্যালাউ পারমিশন দিয়ে দিলাম। দেন এই জায়গায় এখন কয়েন্স কিন্তু অটোমেটিক উঠবে, ঠিক আছে। তো এই জায়গায় আপনারা আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট করে কাজ করবেন। অ্যাড অ্যাকাউন্ট করে কাজ করার পর দেন এই যে সিঙ্গেল টাস্ক স্ক্রিন, তো এইটা অবশ্যই অফ রাখবেন, ঠিক আছে। তাহলে এখানে যত অ্যাকাউন্ট করবেন সবগুলোতে আনলিমিটেড কাজ হবে, ঠিক আছে। তো যত অ্যাকাউন্ট করবেন আনলিমিটেড কয়েন্স হবে, আপনারা শুধু অ্যাড অ্যাকাউন্ট করে যাবেন। দেন এই টপ ফলোতে কাজ করবেন, আর টপ ফলোতে আপনারা কোনো ক্লোন করে কাজ করতে হবে না। তারপর আপনারা এই যে মেইন যে ইনস্টাগ্রাম ওইটা দিয়ে কাজ করতে পারেন। দেন ডাটা ক্লিয়ার করে আবার ওইটা দিয়ে কাজ করতে পারেন, নাহলে যে কোনো একটা ক্লোন অ্যাপস ইউজ করতে পারেন। যদি কাজ করতে সমস্যা হয় তাহলে মেইন ইনস্টাগ্রামটা ব্যবহার করবেন, তাহলে আইডিটা বেশি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, সাসপেন্ড কম হবে, ঠিক আছে। তো দেন এখানে যে অ্যাড অ্যাকাউন্ট করলাম, গ্রেট এ নিউ অ্যাকাউন্ট, তারপরে যে আমাদের আর একটা ইউজার নেম দিয়ে দিয়েছে। দেন এটা চাপ দিয়ে ধরে কপি করে নেব। কপি করে নেওয়ার পর নেক্সট অপশনে একটা ক্লিক করব। দেন এস অ্যান্ড কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এটাও কিন্তু আইডিটা সাকসেস হয়ে যাবে। দেন এখানে একটু লোডিং হবে। দেন এখানে এই যে আমরা স্কিপ অপশনে একটা ক্লিক করব। দেন আমাদের কিন্তু আরও একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল। দেন যতবার স্কিপ আসবে স্কিপ করে এখানে নেবেন। তো স্কিপ করে নেওয়ার পর দেন আমরাও এটাও আমাদের অটোমেটিক কিন্তু দুইটা আইডি আমাদের সাকসেস হয়ে গেল। দেখেন এখানে একটু উপরে নিচে রিফ্রেশ মারতে পারেন মেরে। দেন এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন উপরে করে ইউজার নেম আর নিচের করে পাসওয়ার্ড চাচ্ছে। তো এটা সিকিউরিটি প্রাইভেসির কারণে হাইড রাখা হচ্ছে, কেউ দেখতে পারবে না। তো আমি উপরে করে ইউজার নেমটা পেস্ট করে দিয়ে নিচের করে পাসওয়ার্ডটা দিচ্ছি। তো এখানে দেখিয়ে দেবো কিভাবে আপনার যদি ইনকারেক্ট পাসওয়ার্ড চায় বা রং পাসওয়ার্ড দেখায়, এটা ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাইছে, ঠিক আছে। তো এটার আমি এখন সমাধান দেখিয়ে দিব। তো এরকম যদি অপশন আসে তো এটা কিভাবে সমাধান করবেন। দেন এটা সমাধানের জন্য আপনাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন চলেন দেখিয়ে দিই। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল যে অপশনটা আছে, দেন এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট যে একটা চিহ্ন, তো এই 3 ডট চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো এই 3 ডটে চিহ্নতে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন পাবেন উপরের দিকেই, এই অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে যে ম্যানেজ অ্যাকাউন্ট, তো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে যে আইডিটা শো করছে, প্রথমে যে আইডিটা করলাম এই জায়গায় একটা ম্যানেজে একটা ক্লিক করে দিবেন। তারপরে যে উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করবেন। তারপরে মুভ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন।
তো এখানে ক্লিক করার পর এই যে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর গেট এ নিউ পাসওয়ার্ড। তো এই জায়গায় একটা নতুন একটা পাসওয়ার্ড আমরা লিখে দিব। অবশ্যই পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন। তারপর আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। দেন পাসওয়ার্ডটা সেট করে নিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেন ইয়েস রিমুভ অপশনে এরকম একটা অপশন আসবে। তো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন ওকেতে একটা ক্লিক করবেন বা মোবাইলের ব্যাক অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমাদের এটাও কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে। এখন আমি এই আইডিটা আবার সেমভাবে লগ ইন করে দিব। উপরে করে ইউজার নেম আর নিচের করে পাসওয়ার্ড। তো নিউ পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে নিচ্ছি। তো নিউ পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এটা দেখতে পারবেন এখন আমাদের আইডিটায় এই যে দেখেন ইমেইলে এখন কিন্তু কোডটা চলে গেছে। তো এখন আমি ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা ইমেইল অপশনে একটা কোড গেছে। তো ওই কোডটা আমি নিয়ে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে ব্যাক অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ব্যাক অপশনে আসার পরে যে ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে যে একটা কনফার্ম কোড দিয়েছে এটা চাপ দিয়ে ধরে কপি করে নিব। দেন এই জায়গায় পেস্ট করে দিব। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব। তো এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। দেন ইগনোর বাটনে একটা ক্লিক করব। দেন এখানে এই যে সাদা অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর দ্বিতীয় অপশনটা চালু করে দিয়ে দেন সেট প্রোফাইল সেম আগের মতোই একটা ক্লিক করব। প্রোফাইলটা আপ সেট হয়ে যাবে। দেন যদি না হয় দেন আর একবার ক্লিক করে দিবেন, তাহলেই নিয়ে নিবে। দেন এটা প্রোফাইল কিন্তু সাকসেস হয়েছে। দেন আপলোড পোস্ট একটা আপনার আইডিতে একটা অটোমেটিক একটা পোস্ট করে দিবে। দেন আর একবার আমরা আপলোড পোস্ট করলাম। দেন এটা চালু করে দিব। দেন চালু করে দেওয়ার পর এটা অটোমেটিক আপনার কয়েন্স উঠতে থাকবে। এভাবে দিনে যত আইডি করতে থাকবেন। তো একটা দিয়ে দেখতে পারবেন যে 1000 থেকে 2000 পর্যন্ত কয়েন্স অটোমেটিক উঠবে। ঠিক আছে। তো এই জায়গায় এটা অ্যাকাউন্ট করে আপনারা দিনে যত পারেন কাজ করবেন। ঠিক আছে। দেন আপনারা এইভাবে কাজটা চালিয়ে যাবেন। দেন তারপর আপনারা এই ক্লোন অ্যাপসে ইনস্টাগ্রাম ক্লোন করে কাজ করতে পারেন। আর টপ ফলোতে শুধু অ্যাড অ্যাকাউন্ট করে কাজ করবেন। তো টপ ফলোটা কোনো অ্যাড অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। টপ ফলোতে শুধু অ্যাড অ্যাকাউন্ট করে কাজ করে যাবেন। দেন অবশ্যই এই যে সিঙ্গেল যে টাস্কটা আছে অফ রাখবেন। আর এই জায়গায় দেখতেই পারছেন কয়েন্স কিন্তু অটোমেটিক উঠছে, আরও বেশি কয়েন্স উঠবে। প্রত্যেকটা অ্যাকাউন্টে একসাথে কয়েন্স চালিয়ে যেতে চাইলে অবশ্যই যে সিঙ্গেল টাস্কটা অবশ্যই এটা অফ রাখবেন। ঠিক আছে। তো এখন আমি দেখে দিচ্ছি কয়েন্স ট্রান্সফারের জন্য এই যে মোর যে অপশন এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন এই যে কুপনস নামে একটা অপশন পাবেন। তো এই কুপনসে একটা ক্লিক করে দিবেন। তো এই কুপনসে ক্লিক করার পর এই যে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে কত কয়েন্স ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেটার পরিমাণ লিখে দিবেন। তো আমি 1000 তো লিখে এই যে গ্রেট অপশনে একটা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পর ওকে অপশনে একটা ক্লিক করে দিব। তো 1000 কয়েন্সের একটা কুপনস তৈরি হয়ে গেছে। তো এইভাবে কয়েন্স ট্রান্সফার করতে হবে। তো এই কুপনস যে একটা তৈরি হয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর একটা দেখতে পারবেন একটা লিঙ্ক কপি হয়ে যাবে। তো ওই লিঙ্কটা কপি করে জাস্ট আমার ইনবক্সে দিতে হবে যত কয়েন্স ট্রান্সফার করতে চান। 20,000 বা 1 লাখ যে পরিমাণ কয়েন্স ট্রান্সফার করতে চান। দেন আমি ওই লিঙ্কটা আমি চেক দিব। দেন কত কয়েন্স আছে চেক দিয়ে আমি আপনাদেরকে পেমেন্টটা করে দিব। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আজকের মতো এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।